তোরসা নদীকে আপনারা দেখছেন, এটা তোরসা যেটা ভুটান হয়ে আমাদের কোচবিহার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে সমুদ্রে মিলিত হয়েছে। আমরা একটা ছুটির দিনকে উপভোগ করতে এই তোরসা নদীর ধারে এই মুহূর্তে রয়েছি। আমাদের স্কুলের সমস্ত টিচাররা মিলে আমরা এখানে আজকে রবিবারকে উপভোগ করতে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন যশস্বীও। আমরা কিছুক্ষণ আগে তোরসা রিভার সাইড ক্যাফেতে চা কফি টিফিন করে এখন আমরা এই মুহূর্তে তোরসা নদীতে বসে রয়েছি। আপনারা তোরসা নদীর মনোরম দৃশ্য উপভোগ করছেন। এই তোরসা নদী এইখানে ভারত এবং ভুটান যে ভূমি রয়েছে সেটাকে দ্বিখণ্ডিত করেছে। ওই দিকে যে সারি সারি পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো সব ভুটান, আর আমরা রয়েছি এখন 0 পয়েন্টে, কারণ এই নদীটি হচ্ছে গিয়ে ভারত এবং ভুটানের সীমানা। আর কিছুক্ষণ আগেই যে আপনারা দৃশ্য দেখলেন সেটা তোরসা রিভার সাইড ক্যাফের, কারণ এই তোরসা নদীর ধারে সেই ক্যাফেতে অবস্থিত এবং সেই কারণেই যে তোরসা রিভার সাইড যে ক্যাফেটি রয়েছে তার নামকরণ করা হয়েছে। সত্যি আমরা খুব সুন্দর উপভোগ করছি, আপনারাও এই মনোরম দৃশ্যকে উপভোগ করছেন। আশা করি আমাদের যেমন ভালো লাগছে আপনাদেরও এই ভিডিওটি দেখার পর ভালো লাগবে। আমি আরও পারিপার্শ্বিক দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। যশস্বী হাই করে দাও। এই যে চাণক্য রয়েছে, রিঙ্কু ম্যাডাম রয়েছে, ওদিকে পিছনে শ্যামলদা রয়েছে। আমরা সবাই মিলে আজকের দিনটাকে খুব উপভোগ করছি। সত্যি খুব ভালো লাগছে আমাদের। আজকের পরিবেশটাও বেশ সুন্দর, একটু মেঘলা মেঘলা, রোদের ততটা দাপাদাপি নেই আজকে। এই যে আমাদের ববিতা ম্যাডাম রয়েছে, এই যে আমাদের সানন্দা ম্যাডামও রয়েছে। সত্যি খুব সুন্দর একটি পরিবেশে আমরা সুন্দর একটি ছুটির দিন উপভোগ করছি। এই যে পতাকাগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোরসা রিভার সাইড ক্যাফের, যেখানে আমরা কিছুক্ষণ আগেই টিফিন করলাম। আর তারপরে এই যে পাথুরে রাস্তা বলা যাবে না, এটা যে পাথুরে যে জায়গাটি সেটিকে অতিক্রম করে আমরা তোরসা নদীর ধারে এই মুহূর্তে রয়েছি।